হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা অনলাইনে কিভাবে ইনকাম ট্যাক্স রিটার্ন বা আয়কর রিটার্ন দাখিলের যে ব্যবস্থাটা রয়েছে, সেটা কিভাবে আমরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে দিতে পারি, সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। তো চলুন শুরু করি। এর জন্য আপনাকে যেটি করতে হবে, আপনাকে হয় Firefox ইউজ করতে হবে, Mozilla Firefox অথবা ইন্টারনেট এক্সপ্লোরার। কারণ এই সার্ভিসটি আপনার Google Chrome যে ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারে সাপোর্ট করে না। তো সেক্ষেত্রে শুরুতেই যেটি করতে হবে, আপনাকে আপনার কম্পিউটারে যদি অ্যাডোবি লিখবেন, আপনার অ্যাক্রোবেট লিখলে ভালো হয়। অ্যাক্রোবেট রিডার ডিসি, যেটা এই যে দেখতে পাচ্ছেন, এই অ্যাক্রোবেট রিডার ডিসি, এটা যদি আমরা চলে যাই, এই যে অ্যাডোবি রিডার লিখে সার্চ দিলে হবে, বাট বেসিক্যালি রিকমেন্ডেড হচ্ছে অ্যাক্রোবেট রিডার ডিসি। অর্থাৎ এই যে উপরে দেখতে পাচ্ছেন, এই অ্যাডোবি অ্যাক্রোবেট রিডার ডিসি, এই অ্যাডোবি রিডারটি আপনার কম্পিউটারে ইনস্টল থাকতে হবে। তো আপনি এই ওয়েবসাইটে গেলেই এটি ডাউনলোড করতে পারবেন। এই যে আমি লিঙ্কগুলো দিয়ে দিব, সেখান থেকে লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে নেবেন। শর্ত হচ্ছে লেটেস্ট ভার্সনটা। তো এটা হচ্ছে 169। তো আমি ইতিমধ্যে এটিকে ইনস্টল করে ফেলেছি, এবং আমি যদি আপনাদেরকে দেখাই, ইনস্টল করার পরে আমি যদি ওপেন করি, দেখেন এটি ইনস্টল করা আছে, এবং এই ফর্মটি আমাদেরকে অনলাইনে পূরণ করতে হবে। এটা আমি ডাউনলোড করে রেখে দিয়েছি, যে দেখতে পাচ্ছেন। সো এই ফর্মটা যাতে আমরা পূরণ করতে পারি অনলাইনে, এই জন্যই আপনাকে অ্যাক্রোবেট রিডার যে সফটওয়্যারটি রয়েছে সেটি ইনস্টল করতে হবে। আচ্ছা, ইনস্টল করার পর আপনাকে যে কাজটি করতে হবে, যখন আপনি ডান, তখন আপনি আপনার ফায়ারফক্স ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে যাওয়ার পরে আপনার কম্পিউটারের কিবোর্ড থেকে ALT বা অল্টার বাটনটা প্রেস করলে উপরে দেখবেন ট্যাব বা মেনুগুলো চলে আসে। বাই ডিফল্ট এটি এরকম হাইড করা থাকে, অথবা আপনি এই যে ডান পাশে যে তিনটা বার আছে, যে মেনু থেকে এই যে অপশনে চলে যেতে পারেন। দুইভাবেই যাওয়া যায়। এক হচ্ছে আপনি এই ডান পাশের অপশন থেকে যেতে পারেন, অথবা কিবোর্ড শর্টকাট কি অল্টার প্রেস করলে চলে আসবে। তো যেখানেই যান, আপনি নিচের দিকে আসলে দেখবেন যে অ্যাপ্লিকেশন নামে কিছু অপশন এখানে রয়েছে, এই যে অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশন, এখানে আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে একটা অপশন থাকার কথা, অ্যাডোবি অ্যাক্রোবেট ফর্ম ডকুমেন্ট। তো ওই ধরনের একটা অপশন এখানে না থাকার কারণে যেটি হচ্ছে, আপনি এই দুটো অপশন পাবেন। এই যে XML পাচ্ছেন, পিডিএফ ডকুমেন্ট পাবেন। এই দুটাকে আপনি দেখিয়ে দিবেন। আপনি একটু আগে যে অ্যাডোবি রিডারটা ইনস্টল করেছেন, সেটা এই লিস্ট থেকে সিলেক্ট করে দিবেন। যদি আপনার এখানে, আপনি বেসিক্যালি এই অবস্থায় পাবেন। তো সেখানে যেটি করতে হবে, আপনি যদি না পান, তাহলে এই যে ইউজ আদার্সে ক্লিক করবেন। ইউজ আদার্সে ক্লিক করলে এখান থেকে লিস্টটা দেখাবে। সেই লিস্ট থেকে আপনি সিলেক্ট করে ওকে দিয়ে দিবেন। এই হলো কাজ শেষ। এরপর আমরা যদি যাই, এই যে দেখেন নিচে একটি অপশন আছে, এটা হচ্ছে etaxnbr.gov.bd। তো এইখান থেকে গেলে এই যে নিচের এই অপশনটাতে ক্লিক করলে আপনি ফর্ম পূরণের জন্য এই যে আপনার প্রসেস শুরু হয়ে গেল। তো এখান থেকে এই যে এটাকে কিবোর্ডের ডাউন অ্যারো প্রেস করে সিলেক্ট করে দিবেন। এরপরে নেক্সটে দিলে আপনার এখানে দেখি যে ফর্মটা আসার কথা, কিন্তু ফর্মটা এখানে আসতেছে না। বেসিক্যালি যে এই সিস্টেমে আপাতত ফায়ারফক্সে কাজ করা যাচ্ছে না। তাহলে আমরা কি করব? ফায়ারফক্সে কাজ করতে পারবো না। আমাদেরকে যেটি করতে হবে, আমরা এই যে উইন্ডোজ এসে ক্লিক করলে উইন্ডোজ 10 থেকে এই যে দেখেন ইন্টারনেট এক্সপ্লোরার, এই ইন্টারনেট এক্সপ্লোরারে আপনি যাবেন, অথবা এই যে স্টার্ট মেনু থেকে ইন্টারনেট এক্সপ্লোরার আপনি পাবেন। এখানে সম্ভবত এটি আপনি পাবেন হচ্ছে গিয়ে নিচের দিকে আমাদের উইন্ডোজ কিছু অ্যাক্সেসরিজ আছে, এই যে এইটার ভেতরে পেতে পারেন। এই যে দেখেন, হ্যাঁ, উইন্ডোজ অ্যাক্সেসরিজের ভিতরে আপনি পাবেন, অথবা সংক্ষেপে হচ্ছে উইন্ডোজ কি প্লাস এস চাপ দিলে যে সার্চ মেনু চলে আসবে। এখানে আপনি ইন্টারনেট এক্সপ্লোরার লিখবেন। ইন্টারনেট এক্সপ্লোরার লিখলে দেখবেন এই যে নিচে চলে আসছে। তো এটা ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। দেখেন অলরেডি এটা ওপেন হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়। এবং এখানে আমরা যদি এই যে সার্চ বার, এই সার্চ বারে যদি টাইপ করি ট্যাক্স এনবিআর, দেখেন ট্যাক্স এনবিআর, এটা কিন্তু সিকিউর না। আচ্ছা, তারও আগে আপনাকে যেটি করতে হবে, উপরে এই যে ডান দিকে দেখেন একটা গিয়ার আইকনের মতো পাবেন। এটাতে যদি আপনি ক্লিক করেন, এই যে উপরে ডান দিকে এই গিয়ারে ক্লিক করলে দেখেন এই যে নিচের দিকে একটা অপশন আছে, কম্পিটিবিলিটি ভিউ সেটিংস। অর্থাৎ আপনি যে অ্যাক্রোবেট রিডার ফর্মটা ওপেন করবেন ব্রাউজারে, সেটাকে আপনার পারমিশন নিয়ে দিতে হবে। তো এখানে যেটি করবেন, আপনি যে ওয়েবসাইটটা
এই যে এই ওয়েবসাইটটার ইউআরএলটা আপনি দিয়ে দিবেন। এই যে এখানে লেখা আছে etax.nbr.gov.bd। তো আমি এটা এখানে লিখে দিছি, দেখেন এই যে এখানে লেখা আছে। লিখে দেওয়ার পরে আচ্ছা আমি একটু দেখাই, এই যে রিমুভ করে দিলাম। আপনারটা এরকম ব্ল্যাঙ্ক থাকবে, অন্য কিছু থাকবে। আপনি এই যে এই অ্যাডের ঘরে গিয়ে লিখবেন etax.nbr.gov.bd লিখে এই যে অ্যাড বক্সে ক্লিক করলে এটা অ্যাড বক্সে চলে আসবে, নিচের থেকে ক্লোজ দিয়ে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পরে এই সার্চ বারে আপনি লিখবেন etax.nbr.gov.bd লিখলে দ্য সাইট ইজ নট সিকিউর, যেহেতু এটা HTTPS না, এই ধরনের একটা মেসেজ আপনি আসতে পারে। যে এখানে দেখেন একটা অপশন আছে মোর ইনফরমেশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে নিচে আরেকটা অপশন আছে গো টু দ্য ওয়েব পেজ নট রিকমেন্ডেড, তারপরেও মানে আমরা ফোর্সফুলি যাচ্ছি, এটাতে ক্লিক করলে আপনাকে ওয়েবসাইটটাতে নিয়ে আসবে। যে দেখেন চলে আসছে। এরপরে যে উপরে লেখা আছে রেজিস্ট্রেশনের ঘর থেকে যে আমরা চলে যাব, এই যে একেবারে নিচে একটা অপশন লেখা আছে টু রেজিস্টার অ্যাকাউন্ট ফর ইনকাম ট্যাক্স অনলাইন ফাইলিং সিস্টেম, অর্থাৎ আপনি যদি ইনকাম ট্যাক্সের ফাইলপত্র অনলাইনে দিতে চান সেই জন্য আপনাকে যেটা করতে হবে এই ঘরে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই পেজটা চলে আসবে যেটা আমরা ফায়ারফক্সে দেখছি। তো এইখানে আপনি যে দেখেন এখান থেকে ক্লিক করলে এই অপশনটাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে দেখবেন আপনার এখানে ওই ফর্মটা চলে আসার কথা। এই যে দেখেন ফর্মটা চলে আসছে, অর্থাৎ এই ফর্মটা আপনার ফায়ারফক্সে সাপোর্ট করছে না এবং এখানে আসতেছে না। তো আমরা এখন যেটি করব, এখানে যে তথ্যগুলি লাগবে আপনি যদি একবার দেখে নেন, ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ ইটিন নাম্বারটা আপনি এখানে দিবেন। তারপর হচ্ছে ট্যাক্স পেয়ার নেম, এখানে নেম দিতে হবে। তারপরে এখানে হচ্ছে ট্যাক্স অফিস নেম এখানে দিতে হবে, কিন্তু এই দুটা ঘরে আপনার টাইপ করা যাবে না, এগুলো দেখেন ব্লক করা আছে। কিন্তু এই যে এখানে কার্সর আসে কিন্তু এখানে আপনি টাইপ করতে পারবেন না, অর্থাৎ যে ঘরগুলো ব্লু কালারের একটু দেখতে পাচ্ছেন সেগুলোতে আপনি টাইপ করতে পারবেন, যেমন এগুলাতে কিন্তু টাইপ করা যাচ্ছে, তাই না? এই নিচের ঘরে আসলেও দেখেন টাইপ করা যাচ্ছে, কিন্তু যে ঘরগুলো যে ব্ল্যাক ব্লক করা আছে সেইখানে আপনি লিখতে পারবেন না। এগুলো না হলেও চলবে, কিন্তু এই যে এগুলো স্টার মার্ক যেগুলো এই যে দেখেন সেগুলোতে আপনি কেবল পূরণ করতে পারবেন। এখন যেটি করতে হবে, আমরা এই ফর্মটা পূরণ করে ফেলবো। তো চলুন ঝটপট পূরণ করে ফেলি। আমি একটু পূরণ করি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আপনি যখন এই যে 3 নাম্বারের ঘরটি ফিল আপ করবেন, তখন সাপোজ ধরেন আপনি লিখলেন 0, এর পরবর্তী ঘরে আসার জন্য আপনি কিন্তু এমনি আসতে পারতেছেন না। দেখেন আবার আপনার কিবোর্ড থেকে যদি ট্যাব দেন, ট্যাব দিলে নিচের ঘরে এই যে চলে আসতেছে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে যেটা করতে হবে, আপনি ধারাবাহিকভাবে লিখে যাবেন। যেমন আমি শুধু লিখে যাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 মানে 1 1 1, অর্থাৎ আমি যখন টাইপ করব এটা কার্সরটা অটোমেটিক কিন্তু পরের ঘরে চলে যাবে। সো এই জন্য আপনাকে ট্যাব দেওয়ার দরকার নেই, পরের ঘরে ক্লিক করারও দরকার নেই। এটা এইভাবেই ভ্যালিডেশন করা আছে এবং চমৎকার প্রোগ্রামিং করা আছে। তো এগুলো আপনার যদি প্রয়োজন না হয় আপনি এগুলো ডিলিট করে দিতে পারেন সিলেক্ট করে। তো এই হচ্ছে বিষয়। এরপরে নিচের যে ঘর অ্যাডিশনাল আইডেন্টিফিকেশন টাইপ, আপনি কি ধরনের ডকুমেন্ট দিতে চাচ্ছেন। আমি যেমন ধরেন এনআইডি দিতে চাচ্ছি, দেওয়ার পরে এখানে আপনার এনআইডি নাম্বারটা লিখে দিবেন। এরপরে ইমেল অ্যাড্রেস আপনারটা লিখে দিবেন, ফোন নাম্বারটা দিয়ে দিবেন। রিকভারি কোয়েশ্চেন, সাপোজ এখান থেকে একটা কোয়েশ্চেন করা হলো, আপনি সেটা দিয়ে দিতে পারেন। এবং এই ফাইলের সাথে যেগুলো অ্যাটাচমেন্ট করতে হবে সেই ফাইলগুলো আপনার হাতের কাছে রাখতে হবে। যেমন স্ক্যান কপি রাখতে হবে, টিন সার্টিফিকেটের, এনআইডির স্ক্যান কপি থাকতে হবে, এই যে দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থাকতে হবে এবং ফিল্ড আপ অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম। এটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে আমরা যদি এই যে ওয়েবসাইটটাতে চলে আসি, এই ওয়েবসাইটটাতে আসলে দেখেন এই যে এই নিচের বাটনটাতে ক্লিক করে আমরা ফর্মে ঢুকছি, কিন্তু তার উপরে আরেকটি বাটন দেওয়া আছে টু গেট দ্য সফট কপি অফ অনলাইন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফর্ম প্লিজ ক্লিক। এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার এই যে ফর্মটা চলে আসছে। এই ফর্মটা আপনাকে পূরণ করে দিতে হবে, এটা পিডিএফ আকারে আছে। তো এটার ওয়ার্ড ফাইল আমি আপনাদেরকে দিয়ে দিব, ওয়ার্ড ফাইলটা ভিডিও ডেসক্রিপশনে থাকবে। আপনারা ওয়ার্ড ফাইলটা যদি ডাউনলোড করে নেন তাহলে এখানে আপনারা টাইপ করতে পারবেন। বর্তমানে এখানে আপনি টাইপ করতে পারবেন না, কারণ এটা পিডিএফ করা আছে। তো আমি এটাকে ওয়ার্ডে কনভার্ট করে দিয়ে দিব, আপনারা সেইখানে তথ্যগুলি পূরণ করতে পারবেন। তো আপাতত আমি তথ্যগুলি পূরণ করে ফেলি, তারপরে আপনাদের সাথে আবার ফিরছি। ফাউন্ডস ইন ফর্ম ডিউরিং ভ্যালিডেশন, চেক ইউর এন্ট্রিজ। তো এন্ট্রিগুলো তো ঠিক আছে। এরপরে প্লিজ অ্যাটাচ, ও আচ্ছা আমি এখানে অ্যাটাচ করি না এই ফাইলগুলো। তো ফাইলগুলো অ্যাটাচ করার জন্য যেটি করতে হবে আমাকে, এই যে দেখেন অ্যাডে ক্লিক করতে হবে। তো প্রথমে যেটি করতে হবে আমাদেরকে, আচ্ছা এগুলো আমি তুলে দিই আগে। তুলে দেওয়ার পরে
প্রথমে দেখেন আমি অ্যাড, এই যে অ্যাড, এটাতে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে পরে দেখেন আপনার এই যে ফাইল নেমগুলো ব্রাউজ করতে বলতেছে। প্রথমে আমার যেটি লাগবে সেটি হচ্ছে স্ক্যান কপি অফ টিন সার্টিফিকেট। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু নিচে নিয়ে আসলাম। তো ব্রাউজে যদি আমি ক্লিক করি তাহলে আমি আমার যে ফাইলগুলো রেডি করে রেখেছি সেখান থেকে আমি এই যে টি নাম্বার যেটি রয়েছে সেটি আমি এখানে দিয়ে দিলাম, ফাইল পাথ এবং টাইটেল। টাইটেলটা হচ্ছে স্ক্যান, যেটা উপরে লেখা আছে আমি তাই লিখে দিচ্ছি, TINCERTIFICATE দিয়ে আমি আপলোড দিয়ে দিলাম, দেখি কি হয়। আচ্ছা, এই যে আপলোড হয়ে গেছে। এরপরের ঘরে যদি আমি চলে আসি, সাপোজ এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অ্যাডে দেই এনআইডি কপিটা, দেখি দেয়া যায় কিনা। ঠিক একইভাবে আমি এনআইডি কপিটা স্ক্যান করে রাখছি। এই যে আমার এনআইডি কপি, সেটা আমি এখানে দিয়ে দিলাম এবং ফাইল নেম দিয়ে দিব হচ্ছে গিয়ে স্ক্যান্ড এনআইডি। তো এখানে আমি আপলোড দিয়ে দিলাম। এই যে দেখেন আপলোড হয়ে গেছে, বসে দেওয়ার পরে আপলোড দিয়ে দিলাম। আচ্ছা, এখন আপলোড হয়ে গেল। এখন দেখেন উপরের থেকে কিন্তু এরর মেসেজগুলো চলে গেছে। তারপরে আমি আবার চেকে ক্লিক করি, দেখি কোনো প্রবলেম আছে কিনা। চেক অ্যান্ড ক্যালকুলেটে আবার ক্লিক করলাম, এটা চেক অ্যান্ড ক্যালকুলেট করতেছে। এখনো প্রবলেম পাইছে, সেটি হচ্ছে ডিউরিং ভ্যালিডেশন চেক ইউর এন্ট্রিজ, এনআইডি ইজ ইনকারেক্ট। এনআইডি ইনকারেক্ট দেখাচ্ছে। আমি একটু আবার এনআইডিটা দেখি কেন ইনকারেক্ট দেখাচ্ছে। তো যে বিষয়টি হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, যদি আপনাদের কখনো এনআইডি গত প্রবলেম হয় তাহলে যারা পুরাতন এনআইডি প্রবেশ করিয়েছিলেন সেক্ষেত্রে যেটি করতে হবে, পুরাতন এনআইডির ক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে আপনার যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থের ইয়ারটা দিতে হবে। ইয়ারটা দিলে পরে সেটা আপনার অ্যাকসেপ্ট করে নেবে এবং উপরে আপনারা দেখতে পারবেন একটা স্ট্যাটাস থাকে নো এরর্স ফাউন্ড। এরপরে আমরা যদি এখানে সাবমিট বাটনে ক্লিক করি, তারপরে দেখি কি হয়। আমরা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম এবং এখানে দেখেন প্রসেসিং হচ্ছে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানতে হবে, সেটি হচ্ছে যে অবশ্যই এমন একটি ইমেল অ্যাড্রেস দিবেন যেটি অ্যাক্টিভ। এবং তারও আগে আরেকটি বিষয় যেটি জানা দরকার, সেটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, যেটা এই এক্সপ্লোরারে যদি শুরুর দিকে কোনো এরর দেয়, এখান থেকে আবার কমান্ড চাচ্ছে। তো আমি এখান থেকে সাবমিট করে দিলাম এবং দেখেন দিয়ে দিছে প্রিন্ট কনফার্মেশন। আমার সাবমিশন আইডি হচ্ছে এইটা। তো এই হচ্ছে মোটামুটি আমাকে ডিটেলস দিয়ে দিছে। আমি এখান থেকে প্রিন্টে ক্লিক করলে আমার এই যে ফাইলটা আমি ইন্টারনেট এক্সপ্লোরার ব্লকস পপ আপ, এখান থেকে আপনি অ্যালাউ দিয়ে দিবেন। কোনো ধরনের ব্লক থাকলে অ্যালাউ করে দিলে সে আপনাকে সেটি ওপেন করার জন্য অনুমতি দিবে। ইন্টারনেট এক্সপ্লোরারের ক্ষেত্রে যেটি করবেন, কোনো নোটিফিকেশন আসলে সেটা হচ্ছে আপনি যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে যে টাস্ক ম্যানেজারে যাবেন, টাস্ক ম্যানেজারে যাওয়ার পরে এইখান থেকে দেখেন আপনার এখানে যদি এই যে অ্যাক্রোব্যাট রিডারগত কোনো প্রবলেম থাকে তাহলে এখান থেকে এই যে অ্যাক্রোব্যাট রিডারগুলো সিলেক্ট করে যে কয়টা পাবেন এখান থেকে এন্ড টাস্ক দিয়ে দিবেন। এন্ড টাস্ক দিয়ে দিলে পরে আপনার এররটা চলে যাবে। এরপরে আপনি ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারটা ওপেন করে আবার শুরু থেকে এই সাইটটাতে প্রবেশ করবেন, তাহলে পরে দেখবেন যে আপনার প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো এই হচ্ছে মোটামুটি। যাই হোক, শেষ পর্যন্ত আপনাদেরকে সাথে নিয়ে আসলে দাখিল করা গেল, কিন্তু আমি শেষ পর্যন্ত প্রিন্ট আউট করতে পারলাম না। এটা একটা কমান্ড দিয়ে বন্ধ হয়ে গেল। কিন্তু বিষয়টা নিয়ে আসলে ওয়ারিড হওয়ার কিছু নেই, কারণ আপনাকে পরবর্তী যে স্টেপস বা ইউজার আইডি পাসওয়ার্ড, আপনি তো এরপরে যেটা স্টেপ সেটি হচ্ছে আপনাকে মেইলে, বেসিক্যালি মেইলে এটা দেওয়া হয়। মেইলে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে, সেটা দিয়ে আপনি আপনার যে রিটার্ন সেটা দাখিল করবেন। এইটা হচ্ছে প্রাথমিকভাবে আমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করলাম। তো রেজিস্ট্রেশনটা যেহেতু আমাদের কমপ্লিট হয়ে গেল, ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে গেলে পরবর্তীতে আপনি ঠিক একইভাবে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। বাট প্রাথমিক যে ঝামেলার কাজ সেটি হচ্ছে আসলে এই রেজিস্ট্রেশন কমপ্লিট করা, কারণ এখানে হচ্ছে কিছু সেটিংসগত ব্যাপার রয়েছে যেটা আপনারা দেখলেন। তো যাই হোক, আমি মেলের প্রত্যাশায় রইলাম, দেখি মেলে যদি কিছু একটা দিয়ে দেয়
মানে অর্থাৎ অ্যাকসেপ্ট হলেও সেটা আমাকে জানিয়ে দিবে, অর্থাৎ ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে। আর যদি রিজেক্ট হয়, রিজেক্টের কারণগুলো আমাকে মেনশন করে মেল দিয়ে দিবে। তো এই হচ্ছে আজকের মতো। ধন্যবাদ সবাইকে।